আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটা নিয়ে সমন্বয়ক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু দিন, দিন যে দ্বন্দ্বটা প্রকাশ্য হয়ে যাচ্ছে। দেখেন, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছিলেন যে ২০২৫ সালের মধ্যেই আসলে জাতীয় নির্বাচনটা দিতে হবে। এদিকে এটা নিয়ে কিন্তু একটা বিরূপ মন্তব্য, এটা পুরোপুরি কাউন্টার অ্যাটাক দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আলমের বক্তব্যটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা ২০২৯-৩০ সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল। ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা ২০২৯-৩০ সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনও আমার ১ বছর হয়নি। সেখানে যদি এটি বলা হয় যে ২৫-এর মাঝামাঝিতে, অর্থাৎ ১ বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল, যেগুলো বা যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা, যার বিনিময়ে বিএনপি, জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে। কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে, ২৫-এর মাঝামাঝি, ১ বছরের কম সময়, তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা, যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য, সেগুলোর সংস্কারের জন্য কোনোদিনও এই ২৫-এর মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না। যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা, দেশ, দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যৌক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না। আমরা দেখেন, সার্জিস আলমের বক্তব্যটা কিন্তু চমৎকার। আমার কাছে মনে হয়েছে এ পর্যন্ত সার্জিস আলম তার যতগুলো কথা বা ভাষণ মিডিয়ার সামনে দিয়েছে, এটাই সবচেয়ে গোছালো কথা। তিনি এখানে একটা সুন্দর পয়েন্ট বলেছেন যে যদি এবার ছাত্র জনতার অভ্যুত্থানটা না হতো এবং ছাত্র জনতা যদি একভূত না হতো, তাহলে কিন্তু ২০২৯ সালের আগে বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক কোনো দলের পক্ষে জাতীয় নির্বাচনে দাবি করা সম্ভব হতো না। যেহেতু এবার আওয়ামী লীগ সরকারের পতনটা হয়েছিল মূলত একটা সংস্কারের আশায়। যেহেতু তাদেরকে ফ্যাসিবাদ বলা হচ্ছে বা তারা যে স্বৈরাচারের দোষক ছিল। তো এই যে আমাদের যে এই স্বৈরাচারের দোষরটা আসলে কিন্তু তারা নিজে, নিজে হয় না। আমাদের আসলে কাঠামোটা এরকম। এই কাঠামোগত সংস্কারের জন্যই আসলে মূলত তাদের দাবি ছিল যে আগে সংস্কার করতে হবে, তার পরবর্তীতে আসলে আমাদের নির্বাচন করতে হবে। এটা যারা ছাত্র বা সমন্বয়কদের দাবি ছিল। কিন্তু প্রথম কথা হচ্ছে যে এই সমন্বয়কদের যে দাবি, যে সংস্কার, এই সংস্কারটা আসলেই আমার কাছে মনে হয় না যে ৫ বছরে করা সম্ভব। এটা করার জন্য আসলে একটা লং প্রসেস যেতে হবে এবং একটা অনির্বাচিত সরকার যদি ধরেন আপনার ৫ বছরের বেশি থাকে বা অনেকদিন ধরে ক্ষমতায় থাকে, তবেই কিন্তু সেখান থেকে একটা স্বৈরাচারের সৃষ্টি হতে পারে। এটাও কিন্তু আমাদের যে কনসার্ন এর ব্যাপার। তাহলে আমরা আসলে কি করতে পারি? আমার কাছে মনে হয় যে এইখানে বিএনপি যদি নির্বাচনটা তারা দ্রুত চায়, তাহলে এখানে বিএনপির কিছু লাভ আছে। যেমন ধরেন এখন যদি একটা নির্বাচন হয়ে যায় ২৫ সালের মধ্যে হয়, তাহলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বলে আমি মনে করি। কারণ এখানে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো এখন ঐরকম দলগুলো তৈরি হয়নি। বাট যদি এই নির্বাচনটা যদি কোনোভাবে ১ থেকে ২ বছর পিছিয়ে যায়, তাহলে এখানে কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। চ্যালেঞ্জিং হবে কিভাবে? যে সাধারণ যে ছাত্ররা আছে, এদের মধ্য থেকে যে দলটা তৈরি হচ্ছে এটা কিন্তু ততদিন স্ট্রং হয়ে যাবে। বিভিন্ন ইসলামপন্থী যে দলগুলো রয়েছে, জামাতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য দলগুলো দেখবেন যে ধীরে, ধীরে তারা একটা শক্তিশালী অবস্থানে যাবে। তখন কিন্তু বিএনপির ভোট ব্যাংকের দিকে আপনার যে মানুষের যে দেখবেন নজর পড়ে যাবে। আর সম্প্রতি কিন্তু দেখেন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে বিএনপির কার্যক্রম যে খুব বেশি সন্তোষজনক ব্যাপারটা কিন্তু তাও না। তাদের মধ্যে থেকেও কিন্তু টেন্ডারবাজি, লুটপাট এগুলো কিন্তু চলছে। এই দিকে যতদিন যাবে বিএনপির মনে হয় যে ভোট ব্যাংকটা তত ছোট হবে এবং অন্যান্য দলগুলোর ভোট ততটুকু বাড়বে। আবার দেখেন যে তারপরে যদি ধরেন ২-৩ বছর যদি পিছিয়েও যায় নির্বাচন, তারপরে আমার কাছে মনে হয় না যে অন্য দলগুলো বেশি ভোট পেলেও বিএনপিকে তারা হারাতে পারবে। বিএনপি ক্ষমতায় আসবে। তো এই সরকার যদি আসলে ধরেন আরো ২ বছর বা ৩ বছর থাকে, মানে ইউনিট সরকার যদি থাকে, তাহলে কিন্তু এখানে লাভবান হবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বিএনপি। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা ছাত্রলীগকে যে নিষিদ্ধ করার ব্যাপারটা, এইটা যদি বিএনপি যদি এই সরকারকে দিয়ে করতে পারে বা সমন্বয়কদেরকে যদি তাদেরকে সাপোর্ট দিতে পারে যে না, যেহেতু আওয়ামী লীগ একটা হত্যাকারী সংগঠন হিসাবে তারা গণ্য হয়েছে, তো তাদেরকে তোমরা নিষিদ্ধ করে দাও, তাহলে কিন্তু লাভবানটা হবে বিএনপি। কারণ বিএনপির ঘাড়ে কিন্তু এই দোষটা আসবে না যে তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তখন তারা পরবর্তীতে বলতে পারবে রাজনৈতিক, তারা ধরেন একটা স্ট্যাটাস দিতেই পারবে যে আসলে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গেছিল তত্ত্বাবধায়ক সরকার। তাই মনে করি যে নির্বাচন যদি দ্রুত হয়, এখানে বিএনপির যতটুকু লাভ আছে বিএনপিতে ততটুকু লসও হবে। কারণ এই টার্মে যদি বিএনপি ধরেন ক্ষমতায় আসে, তারা যদি ধরেন ৫ বছরে যদি তারা খুব একটা ভালো কাজ না করে থাকে, তাহলে দেখবেন পরবর্তী টার্মে এইখানে অন্যান্য একটা আমাদের যে তৃতীয় শক্তি যে রাজনৈতিক দলগুলো উঠে আসার কথা হচ্ছে, তারা কিন্তু ক্ষমতায় আসার চান্সটা বেড়ে যাবে।
এবং ওই সাথে, সাথে যদি বিএনপি যদি ধরেন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় ইউনিট সরকারের আমলে, তাহলে কিন্তু দেখবেন যে আওয়ামী লীগ সরকারও আসলে নির্বাচনে চলে আসবে। হয়তো এই টার্মে আসবে না, পরের টার্মে আসবে। পরের টার্মে আসলে কিন্তু বিএনপির সাথে তাদের একটা আবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ আমি একটা জিনিস বারবার বলি যে, আওয়ামী লীগ যাই করুক না কেন, আওয়ামী লীগ সমর্থকদের কাছে কিন্তু আওয়ামী লীগ ঠিকই করেছে। তাই তাদের কিন্তু ভোট ব্যাংকটা আসলে কমেনি। তাদের যেটা ভোট সেটা কিন্তু এখনো তাদের কাছে রয়ে গেছে। তাই যদি কোনোভাবে আওয়ামী লীগ নির্বাচনে ব্যাক করে তাহলে কিন্তু হচ্ছে বিএনপির জন্য ব্যাপারটা আরো চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই আমার কাছে মনে হয় যে বিএনপি যদি একটু ধৈর্য ধরে চিন্তা করে যে না আমরা তো আসলে এখন তারা ক্ষমতায় না থাকলেও কিন্তু যতগুলো প্রতিষ্ঠান আছে বা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান যেখানে রাজনৈতিক যতটুকু আসলে ক্ষমতার ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে কিন্তু বিএনপি আসলে এই জায়গাটায় তারা এগিয়ে রয়েছে। তাই তারা যদি এইভাবে চলতে পারে এবং যদি এই সরকারকে আরো ২-৩ বছর সময় দিয়ে তারা যদি আওয়ামী লীগের বিচার বা শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে পারে, তাহলে সেটাই তাদের রাজনীতির জন্য হচ্ছে প্লাস পয়েন্ট হবে। আমার কথার সাথে যদি আপনারা সহমত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার কথার সাথে দ্বিমত হয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমার কোন, কোন জায়গায় উন্নতি করার দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।